अस्सलाम वालेकुम। ये क्या है? ये देखो मेरा भाई आ गया। একদম প্রত্যন্ত একটা গ্রামে আমার ভাইয়া এরকম বিলাসবহুল একটা বাড়ি করছে। এখানে ট্র্যাক্টর আছে, ওইখানে আরো 3টা গাড়ি, এখানে বাইক আছে। যাক, এখন আপনাদের দেখাবো পাঞ্জাবিদের গ্রামগঞ্জ এবং তারা কি খায়। এই যে দেখুন সেই মুবাসসির ভাই যেখানে কুকিং করে, যে রান্নার কাজ করে, এই সেই বাড়ি। गन्ने का रस निकाला, वहाँ पे डाल दिया। उसके बाद ये जब गुड़ तैयार हो गया इधर निकाल लेते हैं। हम बनाएंगे मटन और कीमा, नगट्स और विंग्स। এখানে সব পাঞ্জাবের মানুষেরা আসছে আমাকে দেখার জন্য। আমরা একই সাথে খাওয়া দাওয়া করব। এই যে আমার পালোয়ান ভাইয়া। इतना चावल खाता है? ना 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 ना, सिर्फ बोटी खाता है। So good morning guys and welcome লাহোর। আমরা আজকে লাহোর থেকে চলে যাব শিয়ালকোট, মানে আমার পাকিস্তানি আত্মীয়র বাসায়। তিনি শুধু আমার আত্মীয় এমন না, পুরো পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশের ভিতরে অন্যতম একজন জনপ্রিয় মানুষ মুবাসসির ভাই। এবং তার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ভিলেজ ফুড সিক্রেট। আপনারা অনেকেই চিনেন, 4 মিলিয়ন সাবস্ক্রাইব ভাই এখন। তো ভাই আমাকে ইনভাইট করছে, আমরা ভাইয়ের বাসায় যাব, একদম ইন্ডিয়ান সীমান্ত শিয়ালকোট। আমরা হচ্ছে এখন লাহোর থেকে রওনা হইলাম এবং আমার হচ্ছে 2 সিট, মানে 1300 রুপিয়া, এখান থেকে মাত্র 117 কিলোমিটার। তবে মজার বিষয় বলি, আমরা যে শিয়ালকোটে যাচ্ছি ওইটার সাথে সীমানা শেয়ার করছে ভারতের জম্মু। এবং মজার বিষয় আরও একটা হলো, আমাদের যেমন বাংলাদেশ আছে না, তো আপনার হচ্ছে আসাম থেকে যখন কলকাতায় যান, বাংলাদেশ থেকে মানে বাংলাদেশে পুরো একটা বর্ডার সাইড ঘুরতে হয়, তেমনি লাহোর থেকে যদি আপনি স্কার্দু যান, সেম এই বর্ডার সীমান্তগুলো ঘুরতে হয়। ফাইনালি আমরা এখন শিয়ালকোটে পৌঁছাইলাম। আর এটা হচ্ছে শিয়ালকোট আড্ডা। अस्सलाम वालेकुम। ये क्या है? ये देखो मेरा भाई आ गया पाकिस्तान। ये क्या है? वेलकम, खुश आमदीद जी आया हूं। ये देखो देखो मेरा इंडिया बांग्लादेश साहब आपको देखता है। थैंक यू। ये मेरा भाई মুবাসসির ভাই আমাকে জোর করে আনছে শপিং মলে। এই যে দেখেন, এখন সে বলছে 2টাই কিনা লাগবে। এত রিকোয়েস্ট করছি, নিব না, তাও কিছু করার নাই। আমি বলতেছি যে আমি একটা গিফট করবো। আপ ভাই के लिए करो ना, मैं गिफ्ट करेगा। नहीं देखो, लेकिन ये कि आप मेहमान हो ना, आपका नहीं बनता। तो क्या होगा? तो बांग्लादेश में मेरा भाई, बड़ा भाई के गिफ्ट नहीं दे सकते? मेहमान से नहीं ले सकते ना, हमारी सकाफत नहीं है ना। लेकिन बांग्लादेश सब खुश हो जाएगा ना भैया। तो खुश हो ना, मैं नहीं मना कर रहा हूँ। आप छोटे भाई हैं, बड़े से लेके खुश होते हैं, दे के नहीं। বাট ভাইয়া হচ্ছে বাংলাদেশে যাবে, তখন ভাই সব খরচ আমার। ইভেন আমি তখন গিফট দিব বাংলাদেশে। বাংলাদেশ জায়গা তো গিফট তাব মিলেগা। তো দেখুন ভাইয়াকে সবাই কতটা ভালোবাসে। আমরা হচ্ছে এক্সিট হয়ে গেলাম জে ডট থেকে, এবং এটা হচ্ছে সেই জে ডট। ওই যে লেখাই আছে জুনাইদ জামশেদ, মানে যিনি হচ্ছে পপ তারকা ছিলেন পাকিস্তানের। এরপরে ওনার ভিতরে ইসলামিক মাইন্ডে চিন্তা ভাবনা আসে ওনার বন্ধুর কাছ থেকে। ওনার বন্ধু ছিল তাবলিগ, আপনারা অনেকেই তার ইতিহাস জানেন। তো এইটা এখন সারা ওয়ার্ল্ডের ভিতরে ফেমাস ভাই। আচ্ছা, এইখানে আবার ঢুকতেছে যে শু। अस्सलाम वालेकुम। मैं पहले जानता हूँ तो मैं नहीं आता है। शूज आपने पसंद करने हैं? अभी शू नहीं लगेगा। नहीं लेके जाएगा, ये हो नहीं सकता। आप पसंद करो बस। नहीं आप करो, मैं नहीं कर सकता। मेरे पास है शू है, मुझे पता है। आपके पास सूट भी हैं, अल्लाह आपको और ज्यादा दे, लेकिन ये मेरी तरफ से वाले अभी नहीं है ना। আমাদের শু ভাই, যে এই জুতাটার দাম নিয়েছে 29,575 রুপি, মানে এই যে আমার পায়ের এটা। এবং আমি অনেক রিকোয়েস্ট করছি, বাট কোনোভাবেই হচ্ছে না, যে ছোট ভাইয়ের মতো একদম সব কিছু, বাট আমার কাছে কোনো কিছু নিচ্ছে না। আমি কোনো কিছুই দিতে পারছি না, ব্যর্থ, কোনো কিছু না। তো 29,000 এটার বিল আসছে। একবার ভাবেন তাহলে যে কত এক্সপেন্সিভ এখানে সব কিছু। এছাড়া 2টা পাঞ্জাবির বিল আসছে হচ্ছে 20,000। আপনাদের একটা কথা বলি, পাঞ্জাবে জনসংখ্যা কিন্তু 12 কোটি এবং এর আয়তন হচ্ছে 2 লক্ষ বর্গ কিলোমিটার। তো পুরো জমি জুড়ে এরকম কৃষি চাষাবাদ। এই কারণেই কিন্তু পাঞ্জাব পাকিস্তানের অন্যতম অর্থনৈতিক ভূমিকা পালন করে। দেখেন, তো একবার ভাবেন যে সেই স্বপ্ন ছিল পাঞ্জাবে যাব,
সেই পাঞ্জাবে এখন ঘুরতেছি। সেই বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে ছেলেটা আজকে পাকিস্তানের সব প্রত্যন্ত গ্রাম অঞ্চল ঘুরতেছে। একবার ভাবেন, এখানে নামলাম যে পাঞ্জাবে গুড় কিভাবে বানায় দেখুন। আসসালামু আলাইকুম, কি হালে? এই যে দেখেন ভাই কেমনে বানাচ্ছে একদম রাস্তার পাশে। আসসালামু আলাইকুম, কি হালে? তো ভাই দেখুন যে এই যে এটা দিয়ে জাল দিচ্ছে আর এইখানেই কিন্তু বানাচ্ছে। এইভাবেই কিন্তু পাঞ্জাবের মানুষেরা গুড় বানায়। এটাকে বলে গান্ডু, গান্ডু, গানিয়া, गन्ना गन्ना গান্না, গান্না। भाई সেই রকম ইন্টারেস্টিং। गन्ने का रस निकाला, वहाँ पे डाल दिया। उसके बाद ये जब गुड़ तैयार हो गया इधर निकाल लेते हैं, ठीक है, और वो वाला इधर डाल लेते हैं। ये डबल चूल्हा है। এই যে দেখুন সেই মুবাসসির ভাই যেখানে কুকিং করে, যে রান্নার কাজ করে, এই সেই বাড়ি। আসসালামু আলাইকুম, কি হাল है सब ঠিকঠাক? তো এখন কিন্তু সবাই কাজ করতেছে। তো এখন কিন্তু সবাই এটার কাজ করতেছে ডেকোরেশনের জন্য। এই পাশে দেখুন রান্না বান্না হয়, ওই যে ওইখানে কিন্তু রান্না করা হয়। क्या हाल है भैया? ठीक है, ठीक है। दादू क्या हाल है? ठीक है, वालेकुम अस्सलाम। তো একদম সে আমার পরিবারের মতোই সবাই। যে কি সুন্দর দেখুন যে এইরকম পরিবেশে যে আমার ভাই এখানে হচ্ছে এটা 2 তলা করা হচ্ছে। इधर कमरे के अंदर से दिखाएं जरा। তা আমরা একটু ভিতরে যাই। যে পাঞ্জাবিদের যে কালচার সংস্কৃতি, ठंडा है, सुकून है, बहुत ठंडा मट्टी है। का ना। ये एसी फील करेगा। হ্যাঁ, जी 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 जी। তো এগুলো কিন্তু সবই মাটির তৈরি করা হয়েছে, মানে ইট अभी গেতে बन रहा है। পরে এটা এখন বানাচ্ছে। সবকিছু কমপ্লিট হইতে এখনো সময় লাগবে। এই পাশে আরো ঘর আছে দেখেন, বাট ঘরের ভিতর কিন্তু একদম ঠান্ডা। এ কব কমপ্লিট হয়ে যায়গা? ये तकरीबन 5-6 दिन में। 5-6 দিন। हाँ जी। আচ্ছা, এখানে হচ্ছে বেডও আছে এরকম। তো ভাই যারা মাটির ঘরে থেকেছেন তারাই এই মাটির ঘরের মর্ম বুঝবেন। কারণ আমি ছোটবেলা থেকে দাদির সাথে মাটির ঘরে ঘুমাইতাম। তো পরে এরপরে শিফট করছি অন্য ঘরে, কিন্তু মাটির ঘরের প্রশান্তি ভাই অন্য রকমের। তো যাই হোক, আমরা এটা দেখতে আসছিলাম বিশাল বড় একটা জায়গা নিয়ে। যে আপনারা পাঞ্জাবিদের যে কুকিং ব্লগ দেখেন, ফুড যে ভাইয়ার হচ্ছে ভিলেজ ফুড সিক্রেট, তো ওইখানে দেখতে পাবেন এই সব জায়গাগুলো তারা বিভিন্ন মানুষকে খাওয়ায়, রান্না করে। ওয়াও, ভাই দেখুন কেমনে কাটতেছে। আমরা এখন মুবাসসির ভাইয়ের বাসায় ঢুকতেছি। ভাই শুধু দেখুন সামনে থেকে যে এইরকম একটা গ্রাম, যার চারিপাশে একটা গ্রাম, এরকম ধান ক্ষেত, গম ক্ষেত, কোনো শহর না, কিন্তু এটা একদম প্রত্যন্ত গ্রাম। এখান থেকে ইন্ডিয়া মাত্র 30 কিলোমিটার দূরে, যে জম্মু কাশ্মীর, ঠিক সেখানেই এরকম বাড়ি। হ্যাঁ, सुबह सुबह ना, हाँ। यहाँ पे जम्मू के पहाड़ नजर आते नजर आता है ना। तो এই গ্রামে এরকম বাড়ি। আর इधर तो नेटवर्क भी बहुत प्रॉब्लम होता है। हैं। वो बॉर्डर साइड है ना। হ্যাঁ, তো একবার ভাবেন যে এই প্রত্যন্ত গ্রামে নেটওয়ার্ক নাই, সেখানে কিন্তু এই মানুষগুলো কত কষ্ট করে এই চ্যানেলটা তৈরি করছে, যে ভিলেজ ফুড সিক্রেট, এবং তার ফসল হচ্ছে এইটা। সো ওয়েলকাম পাঞ্জাব। আর এই যে দেখুন মুবাসসির ভাই আমাকে এই গিফটটা দিয়েছে, যে পাঞ্জাবি। আর এই পাঞ্জাবি পরে আজকে পাঞ্জাবের ভিলেজ লাইফ ঘুরতেছে এমডি ফিজ। আর আমাদের ক্যামেরা করছে মুজাফফির ভাইয়ের ভাই। এই যে দেখুন, ওয়ালাইকুম সালাম। তো আসলে এত সুন্দর পরিবেশ, এবং শুধু বাড়িটা দেখুন, যে একটা প্রত্যন্ত গ্রামে ইন্ডিয়ান, একপাশে ইন্ডিয়ান বর্ডার, আর সেই লাস্ট ভিলেজ ইন পাঞ্জাব অ্যান্ড পাকিস্তান। তো সেইখানে এরকম একটা বাড়ি করছে। আর এই যে ট্র্যাক্টর, পাঞ্জাবিদের বাড়িতে একটা করে ট্র্যাক্টর থাকবেই। এটা হচ্ছে ছোট ট্র্যাক্টর। আর এই যে একটা বাইক, আর এখানে আছে 3টা গাড়ি। সো 1 2 3। আর একটা অর্ডার কিয়া ঈদ কে বাদ মে আয়েগা। তো দেখেন কত সুন্দর। আর এইখানে কিন্তু এরকম বসার জায়গা। এটা হচ্ছে 4 পায়া, যেটা পাকিস্তানের একটা কালচার। তো কেমন লাগতেছে জাস্ট দেখুন।
তো যাই হোক আমরা এখন ওখানে যাব যেখানে মুবাসসির ভাই আছে, কুকিং করে। অ্যাকচুয়ালি উনি হচ্ছে 2016 সালে স্টার্ট করেছিল আপনার এই কুকিং চ্যানেল, যেটা হচ্ছে ভিলেজ ফুড সিক্রেট। ইন্ডিয়া, বাংলাদেশ, আপনার নেপাল, আফগানিস্তান, পাকিস্তানের সবাই এই চ্যানেলটাকে চেনে। এবং এত বড় একটা মানুষ, অথচ যার ভিতরে কোনো অহংকার নাই, একদম সাদা বাটা মানুষ। ইভেন আমাকে যে পরিমাণের আতিথেয়তা আপ্যায়ন করছে বাংলাদেশি বলে, এটা কিন্তু আপনারা সবাই দেখছেন। और एक बात मैं बताना चाहूँगा कि यहाँ से हमारे गांव से ना सियालकोट जितनी दूर है ना, हाँ, उतनी दूर जम्मू कश्मीर है। जम्मू कश्मीर, जम्मू शहर आप देख और सकते हैं इधर से पहाड़ों पे लाइटें दिखती लाइट हैं, दिखते पहाड़ हैं, नजर हाँ। आते हैं, वो सारा सीन यहाँ से है। ओह, और आपका इधर रहता है कैसा लगता है? बहुत जबरदस्त। একদম গ্রামেই হচ্ছে বাড়িটা, এর চারিপাশেই এরকম কৃষি চাষাবাদ করা হয়। এছাড়া এই পাশে হচ্ছে জঙ্গল থেকে শুরু করে সব আছে, এবং ইন্ডিয়ান বর্ডার। তো পাঞ্জাবের গ্রামে ঘুরতেছি আমার ভাইয়ের সাথে, পাঞ্জাবি ভাইয়ের সাথে। যে দূর থেকে আসলে আমরা অনেক কিছুই ভাবি, কিন্তু যখন কাছে আসি তাদের আতিথেয়তা, ভাষা, সংস্কৃতি দেখে অনেকটাই অবাক করার মতো। ওয়াও, জাস্ট দেখুন যে এখানকার গ্রামীণ জীবনযাপন। इधर बहुत गंदम होता है, धान नहीं होता, चावल नहीं होता है? होता है चावल भी होता है। इसके बाद चावल की फसल लगेगी ना आगे बरसात के मौसम में। अच्छा, इधर तो गर्मी बहुत ज्यादा होता है। जी गर्मी बहुत ज्यादा। कितना टेम्परेचर जाता है? 45 तक जाता है। अल्लाह, 45? जी बांग्लादेश में 40 तक जाता है। हाँ सही। তো দেখুন যে পুরো মাঠ জুড়েই কিন্তু শুধু এরকম গম আর গম। जिन दिनों बारिश नहीं हो रही तो धूल हर तरफ, धूल मची है बहुत ज्यादा। हाँ জাস্ট এতটুক জায়গায় এরকম নৌকা সেট করছে। আর এটা হচ্ছে একটা নদী, বাট পানি নেই এখন। দেখেন এটা আবার ওইদিকে যাবে, ওই বাইকটাকে আবার আনবে। তো পানিটা এই ইন্ডিয়া থেকে আসতেছে, যেহেতু ওই পাশে ইন্ডিয়া। ভাই ও দেখো না, ও জম্মু কা পাহাড় নজর আয়া ভাই, এখান থেকে দেখা যায় জম্মু কাশ্মীরের পাহাড়। मौसम अभी क्लियर नहीं है, नहीं तो वो बिल्कुल क्लियर दिखाई देते हैं। হ্যাঁ মানে यहाँ पे तो गांव भी नजर आते हैं। ও वो जो व्हाइट व्हाइट दिख रहे हैं ना, हाँ। वो इंडिया के गांव हैं। আচ্ছা, তাহলে একবার ভাবেন আমরা এখন পাঞ্জাবে আছি, মানে পাকিস্তানের পাঞ্জাবে, এখান থেকে জম্মুকে দেখতেছি, মানে ইন্ডিয়ার জম্মু কাশ্মীর। বাট এখন কিন্তু কোনো পানি নাই, এটা বর্ষার সময় একদম পুরো ভর্তি থাকে পানিতে। তো এইটা কিন্তু মজাদার একটা ব্যাপার যে এখানে সব রকমের সবজি আছে। এই যে ফুলকপি, ये सब पंजाब में होता है? हाँ पंजाब में। सब पंजाब में। इधर तो बहुत लोग चावल खाता है। हाँ चावल भी खाते चावल हैं, खाते हैं। सब्जी भी खाता है। ये सब्जी के साथ चावल खाते हैं ना। हाँ, ये आलू मटर हो गए। बांग्लादेश में हम लोग 3 टाइम चावल खाता है, मछली खाता है। मछली खाता है। हाँ, आपको पता है? हाँ, मालूम है। তো আসলে আমি পাকিস্তানের যেখানেই গেছি বাংলাদেশের পরিচয় দিয়েছি, তারা সবাই বাংলাদেশের সম্পর্কে প্রচুর স্টাডি ভাই। সবাই বাংলাদেশ সম্পর্কে জানে, কালচার সম্পর্কে জানে, আমরা কি খাই তাও জানে। তো এই যে এখন এটাকে মাপা হচ্ছে। তো এরকমই একদম কোনো বাড়ি ঘর নাই, দেখেন মাঠের ভিতরে। আর এখানেই হচ্ছে ভাইয়ার বাসা। ওকে যাই হোক, আমরা যাই এখন যেখানে কুকিং করা হয়, ওখানে আজকে মিল শেক করা হচ্ছে আমাদের জন্য, এবং আপনাদের সব কিছু দেখাবো। এটা হচ্ছে সেই রান্নার ঘর যেখানে রান্নার কাজগুলো করা হয়। এই যে এখন কিন্তু সব কাজ চলতেছে, দেখেন। এইটা হচ্ছে নতুন একটা ঘর হচ্ছে। আসসালামু আলাইকুম, কেসে লাগ রা হ্যায় মুঝে? বহুত আচ্ছা। তো এই যে মুবাসসির ভাই ওখানে, এখানে কিন্তু গরু, ছোট ছোট বাছুর, অনেক গরুই আছে। তো এই যে মাটির ঘর দেখুন। তো এরপরে আমরা গ্রামে যাব। সো সারপ্রাইজ আমাদের জন্য রান্না করা হচ্ছে। আসসালামু আলাইকুম। वालेकुम अस्सलाम। माशाल्लाह कैसा लग रहा है? अल्हम्दुलिल्लाह। ये देखो, माशाल्लाह माशाल्लाह। ये सब व्हाइट कलर पहना, मैं भी व्हाइट कलर। आ जाए। वो दे चौकी दो। इधर देखो, ये एप्पल, स्ट्रॉबेरी सब मेरे लिए लिया, मैं आया इसलिए। মানে অ্যাকচুয়ালি একবার ভাবেন যে ভাই বাংলাদেশিদের কতটা ভালোবাসে পাকিস্তানি। জাস্ট আমি আসবো বলে আমাকে রিসিভ করা থেকে শুরু করে, এবং এখানে আমার জন্য রান্না বান্না এভরিথিং সব কিছু করতেছে। এখানে এই যে সবাই আছে। चेयर चेयर आपको दे। চেয়ার নেই লাগেগা, मैं इधर ही बैठेगा। মাটির ঘর। তো আমি একটু আপনাদেরকে দেখাই। হ্যাঁ, তো
তো পাঞ্জাবের মানুষের জীবনযাপন দেখুন। ইধার তো যা सकते हैं এই যে এখানে ছাদ, আচ্ছা ছাদের উপরে ভাই এরকম আর চারিপাশে কিন্তু গ্রিন ভিউ দেখার মতো একদম। তো আপনাদের গ্রামটাও ঘুরে দেখাবো যে এখানকার মানুষের সহজ সরল জীবনযাপন কত সুন্দর। জীবনের স্বপ্ন ছিল যে পাকিস্তানের পাঞ্জাব ঘুরবো, সেটাও পূরণ হয়ে গেল। আর এখানে ঠিক এরকম চেয়ার, বসার জন্য এরকম খাট, আর এটা হচ্ছে মাটির 2 তলা ঘর। এখানে কিন্তু গরুর বাছুর দেখতেছেন, এবং এটা হচ্ছে গাই, ওদের খাবার দাবার সব এখানেই দেওয়া হয়। এবং বিশেষ করে পাঞ্জাবের মানুষেরা প্রচুর পরিমাণের এই গরু পালন করে, এছাড়া মহিষ। হ্যাঁ फ्रूट सेब डाला है फ्रूट, इसमें। हाँ, हाँ खरबूजा काटा है इसमें। खरबूजा, खरबूजा, अच्छा खरबूजा मेलन, কি বললো এটা? बनाना बनाना, ये बनाना বানানা, বানানা, ওয়াও। मिक्स किया, আর এটা দিয়ে মিক্সড করছে। হ্যাঁ सब कुछ पाया डाला, गाड़ी पे लेके जाएंगे। আচ্ছা দিয়ে গা। মানে অ্যাকচুয়ালি মহান আল্লাহ তাআলা তো সবাইকে সব দিক থেকে ফিট করে না, উনি হচ্ছে কথা বলতে পারেন না, তো উনি ইশারায় উনার মাধ্যমে বোঝাইলো যে এটা কিভাবে করা হয়েছে বা এটা কোথায় দেওয়া হবে, গরিব মানুষকে দেওয়া হবে এরকম। তো আমরা সেই হিসেবে কত সুখী একবার ভাবেন। তো এটাই ভাই, জীবনে পাপ কাজ থেকে নিজেকে সংযুক্ত রাখবেন এবং যতদিন বাঁচবেন অন্য মানুষের জন্য কিছু করার চেষ্টা वीडियो नहीं করবেন। बनाई वीर, ठीक है, बांग्लादेश बांग्लादेश, हाँ आपको शादी करेगा बांग्लादेश, हाँ शादी বিয়ে করবে। তো ভাই সেই রকম একটা রসিক মানুষ, সবাইকে হাসায় রাখছে। আর এইখানে হচ্ছে টোটাল 400 থেকে মানে 350 থেকে 400টা বোতল হবে, যেটা আমরা মানুষকে দিব আর কি। अभी हम बनाएंगे मटन और कीमा, नगट्स और विंग्स और चपली कबाब अच्छा, और किसके लिए इतना? अपने भाई के लिए। ठीक है ठीक है। तो আসলে तो अभी मट्टी की हांडी जो है वो हाँ। चढ़ाएंगे चूल्हे पे। ये मट्टी का ही चूल्हा और मट्टी की हांडी। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ও ভাই, যে মাটির হাঁড়িতে তারা রান্না করে এবং মাটির চুলা। দেখুন যে এখানকার পাঞ্জাবের লোকাল খাবার বানাইছে ভাই। এ কি है ভাই? ये है चिकन नगट्स अच्छा, अरे और ये है चपली कबाब। अच्छा, ये तो आपने चपली पेशावर कबाब में खाए होंगे। पेशर में तो अलग होता है। जी जी जी, बिस्मिल्लाह। আর এ চিকেন, जी ये चिकन विंग्स हैं আর ওইদিকে কিন্তু আমাদের জন্য এখনো আপনার মানে মাটন और कीमा। কিমা এগুলো রান্না হচ্ছে। ভাই রে ভাই, পাঞ্জাবিদের খাবার কিন্তু একদমই ইউনিক, বাট এটা কিন্তু হেভি টেস্ট। এখানকার মানুষ প্রচুর মাংস খায় এবং চাউলের সাথে, তবে তেলটা ওইভাবে ইউজ করে না। कैचअप दे साशे कितने में राई ना। আমাদের খাবার রেডি, যে মোবাসির ভাই নিজের হাতে এই কিমা করছে, এবং এখানে রুটি। এটা হচ্ছে চাউল, দেখুন এই যে একদম সে বাংলাদেশের মতো সাদা চাউলের ভাত। এবং এখানে সব পাঞ্জাবের মানুষেরা আসছে আমাকে দেখার জন্য, আমরা একই সাথে খাওয়া দাওয়া করব। এই যে আমার পালোয়ান ভাইয়া, इतना चावल खाता है ना 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 ना, सिर्फ बोटी खाता है। ভাই সেই রকম একটা ফ্যামিলি যে বাংলাদেশের একটা ছেলেকে তারা এতটা আপ্যায়ন, আতিথেয়তা, তার জন্য এতটা আয়োজন, সবকিছু কিন্তু আমার জন্যই করছে। আজকে কিন্তু তাদের কোনো প্ল্যান ছিল না, আমি আসবো বলেই কিন্তু সবাই আসছে। তো এই জিনিসটা ভাল লাগছে যে একটা ছেলেকে তারা এতটা আপন করে নিয়েছে। যাই হোক, এটা দেখুন, এটা হচ্ছে আমার জন্য স্পেশালি মাটন। এই যে ভাইয়া নিজে সার্ভ করতেছে, দেখুন কত কষ্ট করছে সারাদিন। महीना 2 महीने हो गए आपका इंतजार करते हुए। हाँ, लेकिन मेरा तबीयत खराब हो गया, फिर जी जी जी। मैं कल बांग्लादेश चली जाएगा, तो आज भाई के साथ
मिलने के लिए आया। और मैं बार बार फ़ोन और मैसेज करके पूछ रहा था कोई 2-3 दिन 4 दिन बाद कि कोई भी कहीं पे पूरे पाकिस्तान में कोई भी मसला हो, कोई भी हाँ। होता नहीं अल्हम्दुलिल्लाह, नहीं हुआ। कि कोई परेशानी हो कहीं पे किसी भी तरह की, तो मैं हाजिर हूँ। भाई अल्हम्दुलिल्लाह भाई भी बहुत खुश हैं यहाँ पे, और मेरा अल्हम्दुलिल्लाह देखो पाकिस्तान में मेरा बड़ो भाई हो गया। पहले तो पाकिस्तान में कोई रिलेटिव नहीं था मेरा, अभी हो गया। अभी आपका अभी अपना आएगा, घर हाँ कभी आएगा तो इधर आ जाएगा। डायरेक्ट इधर आना है, फिर जिधर आप कहेंगे उधर हाँ, घूमने इंशाल्लाह, चलेंगे। इंशाल्लाह। और इंशाल्लाह मैं प्लान बना रहा हूँ कि हम लोग ना कैंपिंग करेंगे। अगर नेक्स्ट टाइम भाई जब आएंगे ना, तो हम कैंपिंग के लिए जाएंगे, नॉर्दर्न एरियाज में टूर करेंगे जो इंशाल्लाह। आजाद कश्मीर, आजाद कश्मीर, और उसके अलावा নারান কাগান। নারান কাগান। তো এটা প্রথম আমি পাকিস্তানে এই যে একদম সে মায়ের হাতের মতো চাউল মানে ভাত মাটন আমার জন্য রান্না করছি। এর আগে আমি কখনোই পাকিস্তানে পাই না এই ভাত। এখানকার মানুষেরা সবাই রুটি, রোশ, গোশ, আফগানি কাবুলি পোলাও এগুলো খায়। তো এটা আমি প্রথম পাকিস্তানে এখন টেস্ট করব যে ভাইয়ের হাতের। বহুত টেস্ট हुआ। ओके ठीक है। अल्हम्दुलिल्लाह। पानी 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 नहीं ये पानी बिस्मिल्लाह। ये की मिट्टी का है? ये मिट्टी का। তো এটাই খাওয়া দাওয়া শেষ করে এরপরে ভাইকে বিদায় দিয়ে দিব, কারণ আমার কাল কি হচ্ছে বাংলাদেশের ফ্লাইট। তো এই যে এখানে সবাই আছে, सब मेरे लिए दुआ करेगा अल्लाह आपको कामयाब करे, अल्लाह आपके घर पे आप पे अपनी रहमतों का साया रखे। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে মাটন আর এখানে হচ্ছে কিমা। তো আমরা হচ্ছে একটু কিমা দিয়ে ট্রাই করব। এই যে চামচ। एक किसका कीमा है? बीफ। আচ্ছা এটা হচ্ছে গরুর কিমা। এবং क्या क्या बीफ को क्या बोलते हैं बंगाली? গরুর কিমা। गुरूर कीमा। গরুর नहीं গরুর। भाई उन्हें नाम आता है। उन्होंने क्या গরুর কিমা। गुरूर कीमा। हाँ। वो भाई ने बंगालियों के साथ काम किया हुआ है ना, आउट ऑफ कंट्री, इसलिए उसको पता है। दुबई में किया हुआ है। दुबई में हाँ। जी, जी। उधर बंगाली बांग्लादेश भाइयों के बहुत साथ। कम जी, जी, करते हैं। वो पूरी दुनिया में বহুত বাংলাদেশে আসলে আমাদের বাংলাদেশের প্রবাসীদেরও অনেক ধন্যবাদ। আমি যেখানেই যাই না কেন প্রবাসীর নামটা বলেই মানুষে বলে যে আমরা বাংলাদেশের সাথে কাজ করছি, ওরা খুব ভালো হয়, ওরা নিজেরা রান্না করে, প্রচুর মাছ খায়, প্রচুর চাউল খায়। তো এই কথাগুলো শুনতেও ভালো লাগে ভাই। ফাইনালি আমরা চলে আসলাম রুমে খাওয়া দাওয়া শেষে। এইটা হচ্ছে আমার রুম দেখুন। তো আসলে সারাদিন পাঞ্জাবের এই গ্রাম ঘোরাঘুরি মুবাসসির ভাইয়ের সাথে, এবং তার সেই রান্নাঘর, তার হাতের রান্না, এবং যে বাংলাদেশিদের প্রতি ভালোবাসা, আতিথেয়তা, তো এটা জাস্ট দেখে অবাক। যাই হোক, আমি চাইছিলাম আজকে চলে যাব রাতে, কিন্তু এখন রাত বাজে 8টা। তো আমাকে বললো আজকে দিনটা থেকে যাইতে এখানে, যদি কোনো সমস্যা হয়, বা আমি কাল সকাল ভোর 6টার সময় উঠে আমাকে ব্যাক করতে হবে। আর এর পাশেই হচ্ছে আপনার জম্মু কাশ্মীর সীমান্ত। তাহলে ভাবেন আমরা এখন কোথায় আছি। এখানে কিন্তু ওইরকম নেটওয়ার্কও নাই, তারপরেও ঠিক এই প্রত্যন্ত গ্রাম থেকে এই মানুষগুলো উঠে গেছে। এবং এই গ্রামের অধিকাংশ ঘর বাড়ি কিন্তু সব ইউটিউবার, তাদের ঘরে হচ্ছে সিলভার প্লে বাটন, গোল্ডেন প্লে বাটন আছে। তাহলে ভাবেন। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও অনেক জায়গায় যাইতে পারি, ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আর আপনারা কমেন্ট করেন নেক্সটে কোথায় যাওয়া যায়, ইনশাল্লাহ ব্লগ আসবে। আর একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। এবং আমার ইউটিউব চ্যানেলে মুবাসসির ভাইয়ের ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখানে যে সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিও দেখতে পারেন, যে ওনার সেই কুকিং চ্যানেল 4 মিলিয়ন সাবস্ক্রাইব ভাই। ওকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ ভাই, টাটা।